কিন্তু আপনি কিভাবে নজর রাখবেন কঙ্কাল মহারাজ? আরে এইভাবে। ঠিক যেন রাত্রে কেউ যেন গরুদের গলা কেটে নিয়ে যায়। কাজটা যে কার? এসব নিশিবালার কাজ। ও চুড়েল, ওর চোখের দিকে যে তাকায় তার চোখ পুড়ে যায়। নিশিবালা ও চামুন্ডা ওরা দুইজনে সে পাশের জঙ্গলটাতে থাকে, তারই মধ্যে একজনের কাজ। আপনারা কেবল ভয় পেতে জানেন, কেউ কোনোদিনও জঙ্গলে গিয়ে দেখেননি সত্যি ঘটনাটা কি। ছোট বাচ্চা হয়ে বড়দের মতো জ্ঞান দিতে ভালোই শিখেছ। এমন জ্ঞান আমিও দিতে পারি, কিন্তু সেটাকে সফলভাবে কার্যকর করা সম্ভব হয়ে ওঠে না। সোনু ঠিক কথাই বলেছে, সাহস না দেখালে সত্যি কখনো সামনে আসে না। সেই রাতে সোনু আর ঘুমাতে পারেনি। সে রাত্রি 1টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় হাতে একটা লণ্ঠন নিয়ে, সেই জঙ্গলের উদ্দেশ্যে। সত্যি ঘটনা জানার জন্য তার মন বিচলিত হতে শুরু করছিল এবং সে সত্যিটা জানার জন্য সমস্ত রকমের পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছিল। ছেলে, তুই এখানে কেন এসেছিস? তোর কি ভয় নেই? ভয় তো অবশ্যই ছিল, কিন্তু ভয়ের থেকেও বেশি ইচ্ছে ছিল সত্যিটা জানার। সেজন্য আসতে হলো। মানুষ আমাদের ঘৃণা করে, আমিও মানুষকে খুব ঘৃণা করি। তাই আমি চাই সব মানুষ মরে যাক। আই নিশি, তুই চুপ কর। সব মানুষ সমান হয় না রে। কিছু মানুষ অন্তর থেকে ভালো হয়। এই চামুন্ডি, তুই তো দুর্বল হয়ে গেছিস রে। আমি এখনই ছেলেটাকে খেয়ে ফেলবো। তোমরা আমাকে মেরে ফেলতে চাও, মেরে ফেলো, কিন্তু দয়া করে পশুদের মতো মেরো না, কারণ পশুদের মন থাকে না। কিন্তু তোমাদের তো এক সময় মন ছিল, হৃদয় ছিল। এ কথা শোনার পরেই চামুন্ডার অতীতের কথা মনে পড়ে এবং তার মন কাঁদতে শুরু করে। তুমি এমনটা হয়ে গেলে কেন চামুন্ডা? তুমি তো আগে এমনটা ছিলে না। আমি এক সময় মানুষ ছিলাম, গ্রামের পণ্ডিতের মেয়ে, কিন্তু সবাই মিথ্যা অপবাদে আমাকে জঙ্গলে তাড়িয়ে দিয়েছে। আমি রাগে ক্ষোভে জঙ্গলে জাদু বলে আর রাক্ষসী হয়েছি। আমিও তো মানুষ ছিলাম, নতুন বউ ছিলাম, গর্ভবতীও ছিলাম, কিন্তু শ্বশুর বাড়ির অত্যাচারে আমি সুইসাইড করে রাক্ষসী হয়েছি। তোমরা যে অন্যায় ভোগ করেছো সেটা সঠিক, কিন্তু এভাবে প্রতিশোধ নিয়ে কি তোমরা পরে শান্তি পাবে? আমি শুধু আবারও গ্রামে আসতে চাই, আবারও সবাইকে ভালোবাসতে চাই। আমি পারি না বলতে, আমি শুধু ভয় দেখাইতে চাই। এভাবে কোনো সমস্যার সমাধান হবে না। আমি চাই তোমরা এই জঙ্গল থেকে মুক্তি পেয়ে যাও সারা জীবনের জন্য। সেজন্য আমি তোমাদের শেষ ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। কোনোদিন কোনো মানুষের উপর বিশ্বাস করিনি, একবার বিশ্বাস করে দেখি তুমি কি করতে পারো। ওরা ভয়ঙ্কর না, ওরা কষ্ট পেয়েছে। আমাদের সকল গ্রামবাসীর উচিত তাদেরকে বোঝা। তোমাকে নিশ্চয়ই ওরা নিজের জাদুতে বশ করে রেখেছে, নইলে এমন কথা বলছো কেন? আগে না মোরল, আমি বহু বছর আগে চামুন্ডার বাবাকে চিনতাম। চামুন্ডাকে সত্যি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
তাহলে কি ওরা আগে মানুষ ছিল? মা, অনেকটা রাত হয়ে গেল, দাও রাতের কিছু খাবার থাকলে দাও, খুব খিদে পেয়েছে। বাড়িতে কোনো খাবার নেই আর কোনো টাকাও নেই, পারলে 2 গ্লাস জল খেয়ে নে। আমাদের যে কপাল আর বাড়ির অবস্থা, এতে কি সব সময় আমরা খেতে পারি? যাও তোমা, দেখো এমন রাতে আবার কে এসেছে। এ কি খোকা, বাইরে তো কেউ নেই, কিন্তু এতগুলো খাবার পড়ে আছে। এ তো বিভিন্ন ধরনের খাবার। এ কে রেখে গেল এখানে? আশপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। অনেক খিদে পেয়েছিল মা গো, সেই জন্য এসব ভগবানে দিয়েছে। নাও বসো, একটু খেয়ে নেই। আমি চাই তোমাদের সাহায্য করতে, ভয় পাওয়াতে না। চামুন্ডা, তুই বিশ্বাসঘাতক। আনিশি, তুমি যদি একবার ভালোবাসা দাও, তুমিও বদলে যাবে। না না, একজন রাক্ষসীকে কিভাবে গ্রামে রাখতে পারি? এ তো সমাজের বিপক্ষে চলে যাবে। চামুন্ডা আজকে গ্রামের 2টো পরিবারকে খাবার দিয়েছে, 2-4 জন বাচ্চাকে সুস্থ করে তুলেছে। ওর থেকে তো পাড়ার বেশ কিছু মানুষ ভয়ঙ্কর আছে। চামুন্ডা এখনো কাঁদে, আর যে কাঁদে সে কি কখনো কারো ক্ষতি করতে পারে? সে কখনো কারো ক্ষতি করবে না। চামুন্ডা খুবই ভালো মনের। চামুন্ডিকে থাকতে দাও, চামুন্ডিকে থাকতে দাও। তুমি আমার বাড়িতে এসেছো, বলো তুমি কি খেতে চাও? আমি সব কিছু তোমাকে রান্না করে দিব। আমি আজকে খুব খুশি। ঠিক আছে, তুমি যদি আমাকে কিছু খাওয়াতেই চাও, তাহলে তুমি আমাকে গাজরের হালুয়া করে খাওয়াও, কারণ গাজরের হালুয়া আমার খুবই প্রিয়। আমার এতদিন ধরে মানুষের প্রতি একটা ঘৃণা ছিল, কিন্তু সেই ঘৃণা ভেঙে গিয়ে আজকে সেই ঘৃণায় ভালোবাসায় পরিণত হলো। তাই আমি আজকে বিদায় নিতে এসেছি, একটিবার তোমাকে দেখতে এসেছি। অ্যানিশি, তুমি ঠিক বলেছ। আজকে যে তোমার মানুষের প্রতি ঘৃণা ভেঙে গিয়ে ভালোবাসায় পরিণত হয়েছে, এটা শুনে আমি খুব খুশি। হ্যাঁ বলুন কঙ্কাল মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? কঙ্কাল মহারাজের সামনে এরকম ন্যাকামো কথা খবরদার বলবে না। একেই আমার মাথা আছে গরম। এই সব কি হচ্ছে আমাদের রাক্ষস কুলে? এখানে কোটি পিশাচিনী এত কিছু থাকার সত্ত্বেও কে যেন ডাকচুন্নি না কি নাম ছিল ওর, সে তো ছিল চামুন্ডা। চামুন্ডা মহারাজ, চামুন্ডা। ওই চামুন্ডার তো গলা কেটে দিতে হবে। ও হ্যাঁ, মনে পড়ছে, চামুন্ডা। হ্যাঁ, চামুন্ডা কি হয়েছে? ও আমাদের রাক্ষস কুল ছেড়ে দিয়ে শুনছি মানুষের রূপে পরিণত হচ্ছে। ও কেন আবার মানুষ হচ্ছে? মানে কি সমস্যাটা কোথায়? আমাদের যে এত বড় একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্য ভেঙে যাচ্ছে দিন দিন। না, এই সব দেখে আমি যে কঙ্কাল মহারাজ, আমার উপর কারো কোনো ক্ষোভ থাকছে না। এইভাবে চলবে না। মহারাজ, আমাকে আজ্ঞা দিন, আমি আজকে গিয়ে ওকে তুলে নিয়ে এসে বিচার বসাবো। আহা, ও বিচার ডেকে উদ্ধার করবে? দিনের বেলা কোথাও বেরোতে পারে না? দিন কানা তোমার মনে নেই? তুমি যে দিনে দেখতে পারো না? যাও, তুমি সেই রূপসী কটকটিকে ডাকো, ওই পারবে একমাত্র আমার সমস্যার সমাধান করতে। এইবার আমি বিচার ডাকবো, কোথায় কি সমস্যা হচ্ছে ওদের।
বলুন মহারাজ, আমাকে কেন ডাকা হয়েছে? এক একজন খালি অপদার্থ। তোমাকে আমি এতবার বলেছি তোমার পোর্টালের সিস্টেমটা একটু আপডেট করবে। এখানে তোমার গায়ে আগুন জ্বলে আর আমাকে ছ্যাঁকা লাগে, তুমি দেখতে পাও না? শোনো, যে কারণে ডাকা হয়েছে, তুমি হচ্ছে চামুন্ডার কাছে যাবা, গিয়ে ওখানে ওকে বলবা যে কি সমস্যা, কি মানে কঙ্কাল মহারাজ ডেকেছে, ওকে ডেকে পাঠাও তাড়াতাড়ি, যাও। যাচ্ছি মহারাজ, কিন্তু পোর্টালটা কি ব্যবহার করবো কি করবো না? যা অপদার্থের দল, এবার চোখের সামনে থেকে দূর হো। হ্যাঁ, রূপসীকে বলে দিবি ও যেন পোর্টাল গ্রামে গঞ্জে ব্যবহার না করে, নইলে আগুন লেগে যাবে চারদিকে, তখন আর এক সমস্যা হয়ে যাবে। এবার যা 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 যা, চোখের সামনে থেকে সবাই দূর হো। তোদেরকে আর দেখতে ইচ্ছা করছে না আমার, অপদার্থের দল সব। গায়ের গন্ধ তো এখানেই দেখাচ্ছে। ও, ওইদিকে গেছে মনে হয়, ওইদিকে গিয়ে দেখি। ওই তো পেয়েছি, আমাদের কঙ্কাল মহারাজের ঘুম নষ্ট করে এখানেও নদীতে স্নান করছে। দাঁড়াও, বিচারটা নিচ্ছি এক্ষুনি। এই চামুন্ডা, চল, তোকে কঙ্কাল মহারাজ ডেকেছে, তোর অনেক বড় বিচার আছে, চল আমার সঙ্গে। আমাকে ক্ষমা করবেন, আপনাদের ওই জগতে আর আমি ফিরতে চাই না। মানুষের প্রতি ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আবার যখন মানুষের প্রতি ঘৃণা জন্মাবে, তখন আবার দেহ ত্যাগ করে আমি রাক্ষসীতে পরিণত হব। ঠিক আছে, এই তাহলে তোর শেষ কথা। ঠিক আছে, আমি তাহলে ফিরে যাচ্ছি। চামুন্ডা মহারাজ তোকে শেষটা দেখিয়ে ছাড়বে। আমি এখন আসি তাহলে। কি, ওকে তুমি নিয়ে আসতে পারলে না? সব অপদার্থের দল। দাঁড়াও, আমাকেই কিছু করতে হবে। কিছু করতে হবে বলতে আমি এক্ষুনি বেরিয়ে যাব, এক্ষুনি বুলেট নিয়ে যেতে হবে, ওকে কিভাবে বেঁধে আনতে হয় দেখো তোমরা। চামুন্ডার কাছে গিয়ে ওকে যে করেই হোক বাইকে করে আনতে হবে, নইলে ওর মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে যাবে। গিয়ে যে করেই হোক ওর পা চিপে ধরে ওর কাছে ক্ষমা চেয়ে ওকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আবার ছেড়ে দিব সেটা বড় কথা না, কিন্তু নিয়ে আসতেই হবে। অপদার্থের দলগুলো দেখ, আমি চামুন্ডাকে ধরে এনেছি। এইবার বল, চামুন্ডাকে নিয়ে এসেছি, এবারে কি করা দরকার? তোরাই বল, কি হবে এর এখন? শেষ শাস্তি হবে নাকি ছেড়ে দেওয়া হবে? অনেক বড় শাস্তি দেওয়া হোক মহারাজ, অনেক শাস্তি দেওয়া হোক। না না মহারাজ, আমাদের রাক্ষসকুলকে ছেড়ে যাওয়ার জন্য এর গলা কেটে দেওয়া হোক। না না, এভাবে না। চামুন্ডা, তোমার কি ইচ্ছে? তুমি কি চাও? তুমি কি আমাদের রাক্ষসকুলের সঙ্গে যুক্ত হতে চাও, নাকি তুমি সেই মানুষ হিসেবে থাকতে চাও? তোমার ইচ্ছেটা একটু শুনি আমি, তুমি কি চাও? আমার শুধু একটা শেষ ইচ্ছে, এই গ্রামের লোকজনকে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াতে চাই। ঠিক আছে চামুন্ডা, তোমার এই কথাটাও আমরা রাখবো, কিন্তু গাজরের হালুয়া কিন্তু আমরাও খাবো। গাজরের হালুয়া যদি আমি না খেতে পারি, তখনই সেই মুহূর্তেই কিন্তু আমি তোমাকে নিয়ে চলে আসবো আর সারা জীবনের জন্য রাক্ষসী বানাই দেবো। সেই জন্য বেশি করে গাজরের হালুয়া বানাবে, আমরা যেন সবাই খেতে পারি। এভাবেই চামুন্ডা সে রাক্ষসীদের হাত থেকে মুক্তি পেয়ে যায় এবং সে চিরকালের জন্য মানুষের রূপ ধারণ করে সেখানে বসবাস করতে শুরু করে।
এ কি কঙ্কাল মহারাজ, আপনি চামুন্ডাকে যেতে দিলেন? এটা কি ঠিক করলেন? এভাবে তো আমাদের রাক্ষস কুল খুবই ছোট হয়ে পড়বে। এটা তো ঠিক হলো না মহারাজ। এদেরকে এখন আমি কেমন করে বোঝাবো যে মানুষের ভালোবাসা, মায়া, মমতা খুবই যে কঠিন। তাদের ভালোবাসায় পড়লে, মায়ায় পড়লে কখনো তাদের ছাড়ার ইচ্ছে হয় না। সেটা এরা বুঝবে না। যদি জন্মগত মানুষ হতো তবে বুঝতে পারতো। আমিও তো আগে মানুষ ছিলাম, মরার পরে সেই কঙ্কাল মহারাজ হয়ে পড়েছি। না না, সরাসরি চামুন্ডার বিরুদ্ধে এভাবে গেলে ও বুঝে যাবে। সেই জন্য আমি চাল চেলেছি। গ্রামে গিয়ে আমি নজর রাখবো, যেই একটা ভুল করবে তখনই তাকে ধরে নিয়ে রাক্ষসী বানাই দিব। কিন্তু আপনি কিভাবে নজর রাখবেন কঙ্কাল মহারাজ? আরে এইভাবে, এই রূপ ধরে আমি গ্রামে গিয়ে এখন অটো চালাবো আর সব সময় তাকে নজর রাখবো।